ব্রহ্মা মন্দির কিভাবে যাবেন, কি কি মাথায় রাখতে হবে, কি করবেন আর কি করবেন না সব জেনে নিন এই ভিডিওতে। সকালের ঘন কুয়াশা উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়েছি বড়মার টানে। আপনি শিয়ালদা থেকে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর বা মেইন লাইনে যে কোনো আপ ট্রেনের লোকাল ট্রেন ধরলেই 1 ঘন্টায় পৌঁছে যেতে পারেন নৈহাটি স্টেশন। আমরা উঠেছিলাম বেলঘড়িয়া থেকে। তবে বড়মার মন্দিরে মানসিক পূজা, বিবাহ বা অন্নপ্রাশন করার ইচ্ছা যদি থেকে থাকে তা কি করে করতে হবে আজকে আমরা এই ভিডিওতে জানিয়ে দেব। আমরা পৌঁছে গেছি নৈহাটি জংশন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আপনি অটো টোটো করতে পারেন বা 5 মিনিট হাঁটা পথে পৌঁছে যেতে পারেন বড়মা মন্দিরে। আপনি পায়ে হেঁটে গেলে এই মন্দা মিঠাই মিষ্টির দোকানের পাশের রাস্তাটা আপনাকে নিতে হবে। আমরা পৌঁছে গেছিলাম সকাল 7:30 নাগাদ, কিন্তু এসেই দেখি 50-এর বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে আছে বড়মার দর্শনে। হাতে একটু সময় নিয়ে আসা ভালো আপনাদের। মন্দিরের অপোজিটের দোকানগুলি থেকে আপনারা ডালা নিয়ে নিতে পারেন। এখানে 2 রকম ডালা পাওয়া যায়, 51 টাকা ও 101 টাকার। এই দোকানগুলিতে আপনি আপনার জুতো জমা রাখতে পারেন। এখানে এদের জুতো রাখার সুব্যবস্থা আছে। আমরা নিয়ে নিয়েছিলাম 101 টাকার ডালা। আপনারা চাইলে আপনাদের নিজস্ব জবা ফুলের মালা বা মিষ্টি নিয়ে আসতে পারেন। এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবার আপনাদের জানিয়ে দিই পুজো দেওয়ার নিয়মাবলী। আপনারা মায়ের দর্শন ও পুজো দিতে পারবেন সকাল 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1টা 30 থেকে আবার দুপুর 2টো 30, আবার বিকেল 4টে থেকে রাত্রির 8টা। সন্ধে 6টার পর থেকে সন্ধে আরতি শুরু হয় এবং মায়ের ভোগ গ্রহণ করতে চাইলে আপনাদের আসতে হবে শনিবার বা মঙ্গলবার দুপুরবেলা। আর যদি আপনারা মানসিক পূজা কিংবা বিবাহ কিংবা অন্নপ্রাশন আয়োজন করতে চান তাহলে 72 ঘন্টা পূর্বে মন্দিরের অফিসে যোগাযোগ করতে হবে। মন্দিরের আরও কিছু নিয়মাবলী আছে যেগুলো আমরা বিস্তারিত জানাচ্ছি। এখন 8টায় মন্দিরের গেট খুলে দেওয়ায় আমরা এবার ভিতরে প্রবেশ করছি। মন্দিরে ঢোকার আগে কয়েকটা কথা মাথায় রাখতে হবে, যেমন মন্দিরে মোজা পরা নিষিদ্ধ, মন্দিরের মধ্যে জুতোর প্যাকেট বা খাবারের প্যাকেট নিয়ে ঢোকা নিষিদ্ধ এবং মন্দিরের মধ্যে নীরবতা পালন করে রাখতে হবে। দূর থেকে ছবি তুলতে পারলেও মায়ের কাছে গিয়ে আপনি কোনো ছবি নিতে পারবেন না। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। সুন্দর পুজো দেওয়া হয়েছে, সামনে থেকে দর্শনও হয়েছে আর ভেতরে ছবি তোলা নিষেধ, তাই খুব একটা করতে পারিনি আমরা। কথায় আছে না, মা না টানলে মায়ের দর্শন হয় না। তবে সত্যি আজকে আমরা খুবই ভাগ্যশালী। আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হওয়ার পরে এবার আমরা দেখতে যাব যেখানে বড়মা বিসর্জন হয় এবং নৈহাটি ফেরিঘাট। যারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, এটা হচ্ছে পার্কিং স্পেস এবং বিনামূল্যে এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন। এবং এটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট, যেখান থেকে অসংখ্য মানুষ ডেলি প্যাসেঞ্জারি করছে। আপনারা যদি বড়মার ছবি বাড়িতে নিয়ে যেতে চান বা কাউকে উপহার দিতে চান, আশেপাশে অনেক দোকান পেয়ে যাবেন। তবে আমরা ঢুকেছিলাম পাল স্টোরসে। ধর্ম যার যার, বড়মা সবার। আমাদের ভিডিওটি এখানেই সম্পূর্ণ হলো। আজকে আমাদের বড়মা দর্শনটিও খুব সুন্দর হলো। আপনারাও আশা করি জলদি আসছেন পুজো দিতে। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরবো একটি নতুন ব্লগ নিয়ে।